উতবা ইবনে রবিআ যখন দূর থেকে তাকায় দেখছে আবু বকরের হুঁশ নাই, আবু বকর জমিনে পড়ে গেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এর দিকে তাকান, নবীর কেমন আশিক, রাহমাতুল লিল আলামিনকে কেমন ভালোবাসে, মহব্বত করে। আল বিদায়া ওয়ান নিহায়া 3 নম্বর খণ্ডের মধ্যে লিখতেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহমাতুল লিল আলামিনের কাছে প্রস্তাব দিলেন, পয়গম্বর আমি আবু বকরের মন চাই আল্লাহর রাসূলের দাওয়াতটা প্রকাশ্যে আরম্ভ করে দেই। তখন মুসলমানের সংখ্যা ছিল মাত্র 38 জন। পয়গম্বর ডাক দিয়ে বলে, আবু বকর মুসলমানের সংখ্যা অনেক কম, এখন তুমি যদি প্রকাশ্যে দাওয়াত দাও কাফের মুশরিকরা তোমার উপর আক্রমণ করবে। ওরে আবু বকর কাজে এখন দরকার নাই, মুসলমানের সংখ্যা বাড়ো, তারপরে তুমি মানুষদেরকে প্রকাশ্যে দাওয়াত দেবা। আবু বকর ডাক দিয়ে বলে, পয়গম্বর আমার মনটা চাই আমি আবু বকর প্রকাশ্যে দাওয়াত দেব, আপনি যদি অনুমতি দেন আমি আবু বকর প্রকাশ্যে দাওয়াত দিয়ে আরম্ভ করে দেই। যদি চতুর্দিক দিয়ে আক্রমণ আসে আমি আবু বকর সহ্য করব, প্রয়োজন বোধে যদি আমার মৃত্যু হয়ে যায় আমি আবু বকর শাহাদাতের পানি পান করব, তারপর মনটা চাই আমি আবু বকর আল্লাহর রাসূলের দাওয়াতটা প্রকাশ্যে দেব। নবী ডাক দিয়ে বলে, আবু বকর তুমি জুলুম সহ্য করতে পারবা? আবু বকর বলে, জি পয়গম্বর আমার জীবনের মূল টার্গেট দুনিয়া না গো নবী, আমি আবু বকরের জীবনের মূল টার্গেট তো আখিরাত, আমার জীবনের মূল টার্গেট দুনিয়া না, আমার জীবনের মূল টার্গেট তো জান্নাত, আমার জীবনের মূল টার্গেট দুনিয়া না, আমার জীবনের মূল টার্গেট আল্লাহর রাসূলের সন্তুষ্ট অর্জন করা। নবী হে আল্লাহ রাসূলের দাওয়াত দিতে গিয়া আমি আবু বকরের যদি ইন্তেকাল হয়, শাহাদাতের পানি পান করতে হয়, আবু বকরের মনে কোনো ব্যথা থাকবে না গো পয়গম্বর, আপনি অনুমতি দিন আমি প্রকাশ্যে দাওয়াত দেই। রাহমাতাল লিল আলামিন আবু বকরকে প্রকাশ্যে দাওয়াত দেওয়ার অনুমতি দিয়ে দিলেন। এই জন্য শরীয়তের বলে, ইসলাম বলে আবু বকর হলেন 1 নম্বর বক্তা, যিনি সর্বপ্রথম প্রকাশ্যে দাওয়াত দিলেন। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল্লাহ চলে গেলেন, মুশরিকদেরকে ডাক দিলেন, কাফের মুশরিকরা জমা হয়ে গেল। আবু বকর ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দারা শুনে নাও, মূর্তির ইবাদত করিও না, এক আল্লাহর ইবাদত বন্দেগী আরম্ভ করে দাও। আর শুনে নাও, রাহমাতাল লিল আলামিনকে নবী বলে স্বীকার করে নাও, বিনিময়ে জান্নাতটা পাওয়া যায় বা মরণের পরে জীবনটা সুন্দর হয়ে যাবে। আবু বকর দাওয়াত দিতে দেরি হয়, চতুর্দিক দিয়ে আক্রমণ আসতে দেরি হয় না, চতুর্দিক দিয়ে আক্রমণ আসতেছে, আবু বকরের পাশে দাঁড়ানোর মতো কেউ নাই। আবু বকর আঘাত খাইতে খাইতে বাইতুল্লাহ পড়ে গেলেন, আবু বকরের হুঁশটা নাই, হুঁশটা চলে গেছে। উতবা ইবনে রবিআ যখন দূর থেকে তাকায় দেখছে আবু বকরের হুঁশ নাই, আবু বকর জমিনে পড়ে গেছে। উতবা ইবনে রবিআ নবীর বড় দুশমন, আমার আল্লাহর বড় দুশমন, সাহাবায়ে কেরামের দুশমন। একটা দরদিয়া পায়ের মধ্যে পুরানো জুতা পরিধানরত ছিল, ওই জুতা দিয়ে আবু বকরকে লাথি মারতেছে, আবু বকরের পেটের মধ্যে আঘাত করতেছে, আবু বকরের চেহারার মধ্যে আঘাত করতেছে, আবু বকরের পেট থেকে রক্ত বের হয়, আবু বকরের বুক থেকে রক্ত বের হয়, আবু বকরের চেহারা থেকে রক্ত বের হয়। এই খবরটা চলে গেল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বংশীয় লোকদের কাছে। ও আবু বকরের বংশীয় লোক, আবু বকর ইসলামের দাওয়াত দিতে গিয়েছে, কাফের মুশরিকরা দল আবু বকর উপরে এইভাবে জুলুম অত্যাচার করতেছে। তোমরা যদিও আবু বকরের মতো কালিমাওয়ালা হও নাই, তারপরও তোমরা আবু বকরের বংশীয় লোক, কাজী বংশের দিকে লক্ষ্য করিয়া আবু বকরের পাশে তোমরা একটু দাঁড়াও। আবু বকরের বংশীয় লোক দৌড়ায় বাইতুল্লাহ হাজির হয়ে গেলেন, তাকায় দেখে আবু বকরের
দেহটা পর্যন্ত চেনা যায় না, রক্তে রঞ্জিত অবস্থা। আবু বকরের হুঁশ নাই, হুঁশ নাই। আবু বকরকে কেমনে তার বাড়িতে পৌঁছায় দেবে? উতবা ইবনে রবিয়াকে সামনে যখন দেখতে পেল, আবু বকরের বংশীয় লোকজন ডাকতে বলে, আরে উতবা ইবনে রবিয়া শুনে নাও, আবু বকরের যদি ইন্তেকাল হয়ে যায়, আবু বকরের তো হুঁশ নাই, আবু বকরের যদি হুঁশটা ফেরত না আসে, আমরা কিন্তু হত্যার বদলে তোমাকে হত্যা করব। খবরদার তুমি পালিয়ে কোথাও যাইতে পারবা না। আমরা চেষ্টা করব আবু বকরের খেদমত করে আবু বকরের হুঁশটা ফেরত আনার জন্য। যদি বাইসেস ফেরত না আসে, আমরা কিন্তু তোমাকে ছাড়ব না, হত্যার বদলে তোমাকে হত্যা করে দেব। আবু বকরকে তার মায়ের কাছে কেমনে পৌঁছায় দেবে? আবু বকরের দেহের মধ্যে শক্তি নাই, উঠায়া দুইজন দাঁড় করায় নিয়ে আসবে, তাও পারে না। পরামর্শ করিয়া একটা চাদরের ব্যবস্থা করলেন, আবু বকরকে চাদরের মাঝখানে শোয়ায় দিলেন। চতুর্দিক দিয়ে আল্লাহর বান্দার চাদরটা ধরিয়া আবু বকরের বাড়ির দিকে নিয়ে আসতেছেন। আবু বকরের মা উম্মুল খায়র ঘরের মধ্যে অবস্থান করতেছিলেন। যখন তাকায় দেখে আবু বকরকে চাদরে করে উঠাইয়া বংশীয় লোকজন মায়ের দিকে নিয়ে আসতেছে, আবু বকরের মা পাগল পারা হইয়া দৌড়ানো আরম্ভ করলো, কে রে আমার সন্তানের এই সর্বনাশ করলো? আবু বকরের মা কান্না আরম্ভ করে দিলেন, কে রে আমার সন্তানের দেহটাকে রক্তে রঞ্জিত করলো? আমার সন্তান কিভাবে কি আঘাত করলো রে? মা কাঁদে। বংশীয় লোকজন ডাক দিয়ে বলে, ও আবু বকরের মা, কান্না করিও না, আগে তাড়াতাড়ি করে একটা কাপড় নিয়ে আসো, আবু বকরের দেহটাকে পরিষ্কার করে দাও, আবু বকরের চেহারাটাকে পরিষ্কার করে দাও, আবু বকরের চেহারা থেকে রক্তটা মুছে দাও। আবু বকরের মা কাপড় আনিয়া আবু বকরের চেহারাটা পরিষ্কার করে দিতেছে, আবু বকরের দেহটা পরিষ্কার করে দিতেছে। আবু বকরের হুঁশ নাই। আম্মা জান আস্তে আস্তে ডাকি, আবু বকর। বংশীয় লোকজন পাশে বসিয়া হযরত আবু বকরকে ডাকতে থাকে। আবু বকর চক্ষুটা খোলো। দীর্ঘ সময় পার হলো, আবু বকর চক্ষুটা খোলে না। প্রত্যেকের মধ্যে পেরেশানি, না জানি আবু বকরের ইন্তেকাল হয়ে যায় কিনা। সবাই অপেক্ষমান। সন্ধ্যা যখন হয়ে গেল, হযরত আবু বকর চক্ষুটা খুলছে। সুবহানাল্লাহ। এর যুবক ভাই মুরব্বি বাবা, আবু বকর চক্ষুটা খোলার পর যে কথাটা বললেন, এই কথাটা কানটা লাগায় শুনতে হবে, অন্তরে অনুধাবন করতে হবে। আবু বকর আমার নবীকে কেমন মহব্বত করে ভালোবাসে। আবু বকর সজাগ হওয়ার সাথে সাথে ডাক দিয়ে বলেন, ও কলিজার টুকরা মা, বলো আমার নবী কই, নবী কই, নবী কই, রহমতের নবী কেমন আছে গো মা? আবু বকরের বংশীয় লোকজন ডাক দিয়ে বলে, ওরে আবু বকর, যেই নবীর দাওয়াত দিতে গিয়া তোমার এই করুণ হালাত, হুঁশ আসার পরে সর্বপ্রথম সেই নবীর কথা জিজ্ঞাসা করো, তোমার সাথে আমরা নাই, আমরা কিন্তু চলে গেলাম। আবু বকর ডাক দিয়ে বলে, ও আমার বংশীয় লোকজন শুনে নাও, আমি আবু বকরের কাছে কেউ থাকা লাগবে না, আল্লাহ আল্লাহর রাসূল আমার পক্ষে থাকলেই চলবে। সবাই তোমরা চলে যাও, আমি আবু বকরের দিলটা আমার আল্লাহর দিকে, আমি আবু বকরের দিলটা আমার নবীর দিকে, কাজেই তোমাদের আমার প্রয়োজন নাই। আমার নবী কেমন আছে বলো? আবু বকরের বংশীয় লোকজন ধিক্কার দিয়ে যখন চলে যায়, আর আবু বকরের মাকে ডাক দিয়ে বলে, আবু বকরের মা উম্মুল খায়র, তাড়াতাড়ি ঘরের থেকে কিছু খাবার আনিয়া আবু বকরকে খাওয়ায় দাও। আবু বকরের পেটের মধ্যে কোনো খাবার নাই, পেটটা পিঠের সঙ্গে লেগে গেছে। আবু বকর যদি না খেয়ে এইভাবে কিছু সময় কাটায়, আবার হয়তো বেহুশ হয়ে পড়ে যাবে, আর ফেরত হয়তো আসবে না। আবু বকরের মা একটা দৌড় দিয়া ঘরের মধ্য
থেকে কিছু খাবার নিয়ে আসলো, ডাক দিয়ে বলে সন্তান পেটে খাবার নাই, কিছু খেয়ে নাও, কিছু খেয়ে নাও। আবু বকর ডাক দিয়ে বলে মা, যতক্ষণ আমি আবু বকর রহমতের নবীর কথা না জানবো ততক্ষণ আমি আবু বকর কিছুই খাবো না। আম্মা জান ডাক দিয়ে বলে ও আবু বকর শোনা নাও, তোমার নবীকে তো আমি চিনি না, তোমার নবীর হালাত আমি জানি না, বলো কোথায় গেলে নবীর কথা জানা যাবে। আবু বকর ডাক দিয়ে বলেন মা, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন উম্মু জামিলের কাছে আপনি যান, তার কাছে গেলে রহমাতাল লিল আলামিনের খোঁজ খবর নিতে পারবেন, তার কাছে গেলে পয়গম্বরের হালাত জানতে পারবেন। আবু বকরের মা একটা দৌড় দিয়ে চলে আসছেন উম্মু জামিলের কাছে, ডাক দিয়ে বলে ও ওমর ইবনুল খাত্তাবের বোন, বলো রহমাতের নবী কই, রহমাতাল লিল আলামিনের কি অবস্থা? আমার আবু বকরের করুণ হালাত, আবু বকর কিছু খায় না, যতক্ষণ নবীর হালাত না জানতে পারবে ততক্ষণ কিছু পান করবে না। উম্মু জামিল চিন্তা করে আমি মুসলমান, আবু বকরের মা তো কালিমাওয়ালা মুসলমান না, আমি যদি পয়গম্বরের কথা জানায় দেই সে মনে করবে আমি কালিমাওয়ালা মুসলমান হয়ে গেছি, আমার উপর আক্রমণ আসতে পারে, কাজী নবীর কথা বলা যাবে না। ডাক দিয়ে বলে আবু বকরের মা তুমি শুনে নাও, পয়গম্বরের কথা আমি তোমার কাছে বলতে পারবো না, তোমার যদি মন চায় আমি ওমর ইবনুল খাত্তাবের বোনকে আপনার সন্তান আবু বকরের কাছে নিয়ে যান, আমি সরাসরি আবু বকরের সাথে কথা বলবো। আবু বকরের মা ডাক দিয়ে বলে ও উম্মু জামিল চলো যাই, আমার সন্তানের সাথে তুমি কথা বলো, অসুবিধা নাই। উম্মু জামিল আবু বকরের মা উম্মুল খায়রের সাথে চলে আসলেন। আবু বকরের নবীর চেহারা যতক্ষণ না দেখবো রে মা, আমি আবু বকর ততক্ষণ কিছু পান করতে পারবো না। আবু বকরের মা দৌড়ায় রাস্তায় চলে গেলেন, তাকায় দেখে মানুষের আনাগোনা চলতেছে, ডাক দিয়ে বলে ওরে সন্তান শোনে নাও, এখন যদি আমি মা তুমি আবু বকরকে লইয়া রহমাতাল লিল আলামিনের দরবারে চলে যায়, মানুষ তোমার দুশমনি করে, মানুষ আমার তোমার উপরে আক্রমণ করতে পারে, আমি বিরোধিতা মা কেমনে ঠেকাইব, আমার তো তেমন শক্তি নাই। আমি মা ওয়াদা দিলাম রাত্র যখন গভীর হয়ে যাবে মানুষগুলো চার চার করে অবস্থান করবে, রাস্তায় মানুষ থাকবে না, আমি করে যাচ্ছি মা তুমি সন্তানকে নবীর দরবারে পৌঁছায় দেব, আপাতত কিছু খেয়ে নাও। আবু বকর বলে না মা, রাত্র গভীর হওয়া পর্যন্ত আমি আবু বকর অপেক্ষমান থাকলাম। ওগো আম্মা জান, যতক্ষণ আমার নবীকে না দেখবো ততক্ষণ আমি আবু বকর কিছুই খাইতে পারবো না। আবু বকর অপেক্ষমান, আবু বকরের মা অপেক্ষমান, রাস্তায় চলে গেলেন। যখন তাকায় দেখি মানুষগুলো যার যার করে অবস্থান করতেছে, আবু বকরের কাছে আসে, আবু বকরের মা দৌড় দিয়ে চলে আসলেন, ওরে সন্তান ওঠো, রাস্তায় মানুষ নাই, রহমতের নবীর কাছে তোমাকে পৌঁছায় দেব। আবু বকর একা উঠতে পারে না, বৃদ্ধা মা আবু বকরকে ধরে যখন উঠাইতেছে একা পারে না, উম্মু জামিলকে ডাক দিলেন। আবু বকর একটা হাত মায়ের কাঁধের উপরে রাখলেন, আর একটা হাত উম্মু জামিলের কাঁধের উপরে রাখলেন, পায়ে তেমন শক্তি নাই, দুই হাত দুই কাঁধে রাখিয়া আবু বকর পা হেসকায়া হেসকায়া কলিজার টুকরা মার উপরে ভর দিয়া রহমাতাল লিল আলামিনের দরবারে ভ্রমণ করতেছে। পয়গম্বর ইবনে আরকামের ঘরে ইসলামের দাওয়াত দেয়, কোরআন সুন্নাহর আলোচনা করতেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের নবীর দরজার সামনে হাজির হয়ে গেলেন, বাহির থেকে ফটফট আওয়াজ দেওয়া আরম্ভ করে দিলেন। রহমাতাল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলে ও সাহাবায়ে কেরাম দরজাটা খোলো, দেখো কে দরজার সামনে আসলো। একজন সাহাবী দৌড় দিয়ে দরজাটা যখন খুললেন, তাকায় দেখে
হতে আবু বকর সিদ্দিক ও খতিব সাহেব চলে আসছে। আমার পরে আমাদের মসজিদের খতিব সাহেব অনেক বড় আল্লাহওয়ালা, আল্লাহর পছন্দের বান্দা, মাহবুব বান্দা, পেয়ারা বান্দা, অনেক বড় আলেম, আমাকে দিল থেকে মহব্বত করে। খতিব সাহেব গত বছর আমাকে তার বাড়িতে নিয়েছিল, এই বছর আমাকে তার বাড়িতে দাওয়াত দিয়েছে। আপনাদের খতিব সাহেব চলে আসছে, এখন কিছু সময় বয়ান করবে। ইশার আযানের সময় ঘনিয়ে আসছে। আমি একা যদি সময় শেষ করি অন্য বক্তাদেরকেও সময় দেওয়া দরকার। কাজেই আপনারা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত বয়ান শুনতে থাকবেন। এখন আপনাদের খতিব সাহেব গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। যে কথা আল্লাহ পাক আমার জবান দিয়ে বের করলেন, আমাকেও আমল করার তৌফিক দান করেন, আপনাদেরকেও আমল করার তৌফিক দান করেন। প্রত্যেকের হৃদয়ে আল্লাহ পাক সরকারের দোয়া